প্রতিদিন চেষ্টা করি খাবারের মেনুতে একটা করে শাকের রেসিপি রাখার জন্য, কিন্তু শাক কাটা বাছার ঝামেলা হয়, তাই পেরে ওঠা হয় না। সকল শাকের চেয়ে মিষ্টি কুমড়া শাকটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এটাকে আমি মাছ দিয়েও রান্না করতে পারি এবং শুটকি বা ভাজি যে কোনোভাবেই এই মিষ্টি কুমড়া শাকটা রান্না করে খাওয়া যায়। বেশিরভাগ সময় আমি মাছ কিংবা শুটকি দিয়েই রান্না করে থাকি। শাক খুব কমই করা হয়, আর আজকে আমি আলুর সাথে দিয়েই মিষ্টি কুমড়ার শাকটাকে রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। বেশিরভাগ সময় আমি যখন ফ্রি থাকি রাতের বেলা বসে শাক কেটে বেছে নর্মাল ফ্রিজে রেখে দেই, যাতে করে পরবর্তী দিন আমি এটাকে রান্না করে নিতে পারি। তাতে আমার সময়ও কম লাগবে এবং খুব সহজে আমি শাক রান্না করে নিতে পারি। আগের দিন শাক এনে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই শাকটাকে বের করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য একটা কড়াইতে দিয়ে সাথে পরিমাণ মতো আলু দিয়েছি এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে এটাকে একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, যাতে করে উপরের আলুর অংশটা নিচে পড়ে যায় এবং শাকের অংশটা উপরে চলে আসে। আজকের আমার এই সহজ রেসিপিটা ফলো করে আপনারা একবার শাক রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজার হবে। আপনার হাতের এই শাক রান্না যে খাবে দ্বিতীয়বার আবার খেতে চাইবে। এখানে শাক ও আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে আলুগুলোকে একটু মিহি করে দিব, এতে করে শাকের সাথে লেগে যাবে এবং শাকের স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে। আবারও কাঠির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে আমি এটাকে তুলে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। একটু হালকা ভাজা হয়ে আসলেই থেতো করে রাখা রসুন, আর এইভাবে বাগার দিয়ে আপনি শাকটা রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না। কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আর বাগারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এতে শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে বাগারের যে রসুনের মশলাটা রয়েছে সেটার সাথে খুব ভালোভাবে শাকটা মিশে যায়। আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি, আর এতে করে এর যে অতিরিক্ত পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে। সো আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।